সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, 3 জানুয়ারি। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন বাজছে সকাল 6টা আর আমি 5টা নাগাদ উঠেছি। সেই কোন তখনও সূর্য ওঠেনি, আর মানে লাইটই ফোটেনি, সূর্য তো দূরের কথা, একদম পুরো অন্ধকার চারিদিক। সেরকম সময়ে উঠেছি, উঠে নিজের কিছু কাজ করেছি, কিছু বাসন ছিল সেগুলো ধুয়েছি। আর আজ বাবাইয়ের স্কুল, অ্যাকচুয়ালি 2 তারিখ থেকেই স্কুল স্টার্ট হয়েছে, কিন্তু 2 তারিখে বাবাইকে স্কুল পাঠাইনি, আর 2 তারিখে আমি ব্লগও করিনি, আমার শরীরটাও ঠিক ছিল না। আর 1 তারিখে একটু মা বোনদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, বাইরে একটু খাওয়া দাওয়া এসব হয়েছে, নিয়ে বাড়ি আসতে অনেকটা লেট হয়েছিল। তো সেই জন্য বাবাই খুব টায়ার্ড ছিল, সেই জন্য 2 তারিখেও বাবাইকে স্কুল পাঠাইনি, আর আমি ব্লগটাও 2 তারিখে স্কিপ করে দিয়েছিলাম। সকালে উঠেই প্রথমেই যে আলু কাটলাম, আলু কেটে বাবাইয়ের জন্য টিফিন বানাচ্ছি। আলু চচ্চড়ি, ওই পেঁয়াজ কুচি আর আলু কুচি করে একটু সামান্য নুন হলুদ দিয়ে, আর ওই ফোড়ন দিয়েছি ওই তেজপাতা, শুকনো লঙ্কা, আর ওটা কি বলে, আমি নিজেও ভুলে যাই মাঝে মাঝে মশলাগুলো, 5 ফোড়ন এইসব ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভালো করে নুন হলুদ দিয়ে কষে এটাকে এবারে গ্যাসটা সিম করে দেবো, সিম করে ঢাকা দিয়ে সিম করে দেবো, এটা এখন সেদ্ধ হবে। এরপর বাবাইয়ের টিফিন বক্স, তারপর ওয়াটার বোতল, তারপরে তোমাদের তো আগেও আমি শেয়ার করেছি আমি প্রতি সপ্তাহে বাড়ির জলের বোতলগুলো ধুই। তো আগের সপ্তাহে ধোয়া হয়নি, প্রায় 2 সপ্তাহ ধরে ধোয়া মানে হয়নি, ধোবো করে এই ঠান্ডাতে মানে গড়িমসি করে কুড়েমি করে রেখে দিয়েছি, ধোয়া আর হয়নি। তাই এখন এই যে সকালবেলায় আলুর তরকারিটা বসিয়ে দেওয়ার পর এইগুলো ধুতে বসেছি, কয়েকটা বোতল আর বাবাই টিফিন বক্সগুলো বাবাই যেদিন লাস্ট স্কুল হয়েছিল, মানে 23 ডিসেম্বর লাস্ট স্কুল হয়েছিল, তো সেদিন আসার পর ওগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, প্রায় 10-12 দিনের মতন হবে। তো সেই জন্য আজকে আরেকবার ধুয়ে দিচ্ছি। আকাশ আমাকে কালকে রাতে বলেছিল ধুতে, কিন্তু বিশ্বাস করো রাতের জল বাপরে বাপ কি ঠান্ডা, অবশ্য সকালেও হাত দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা, কিন্তু এখন তো করতেই হবে, বাবা স্কুল যাবে, তো সেই জন্য সব বোতলগুলোই একসাথে ধুয়ে নিচ্ছি, আর বাবার টিফিন বক্সটাও ধুয়ে নিচ্ছি। আর এই যে এই জলটা বাবা এবারে উঠবে, বাবাকে মানে ওঠাবো, এরপর আকাশ উঠেছে জাস্ট, তো সেই জন্য 1 সসপ্যান গরম জল বসিয়ে দিলাম। এটা খাওয়া, ব্রাশ করা, মুখ ধোয়া সব কিছুতেই কাজে লাগবে, তো সেই জন্য 1 সসপ্যান জল বসিয়ে দিলাম। আর বাবাইকে একবার যাই উঠিয়ে দিয়ে আসি, মানে ওর বাবা বললে অনেক গড়িমসি করে, আর আমি বললে তাও কিছুটা সাড়া দিয়ে উঠে পড়ে। আর সত্যি কথা বলতে কি, এই সকালবেলায় বাচ্চাকে ওঠানো এত কষ্টকর, মানে বুঝতে পারছি তো নিজে উঠতে গিয়ে এত কষ্ট হচ্ছে, তো বাচ্চার কতই না কষ্ট হবে, কিন্তু স্কুল তো যেতেই হবে। এখন আবার ফাইনাল এক্সামের পড়া স্টার্ট হয়ে গেছে, অনেক রকম অ্যাসাইনমেন্ট ফার্স্ট ডেতেই করিয়ে দিয়েছে, ওটাও মিস হয়ে গেল জাস্ট আমার জন্য, আমি পাঠালাম না, সেই জন্য আজ তো পাঠাতেই হবে, সেই যতই কষ্ট হোক। তো সব ধুয়ে নিলাম, ধুয়ে ওগুলো জল ঝরিয়ে রেখে দিলাম, বাবাইয়ের বোতলে গরম জল ভরে দিলাম। আর এখন এই যে আটা মাখছি, পরোটা করব, বাবাইকে আজকে আলু চচ্চড়ি, পরোটা আর মিষ্টি টিফিন দেবো, তো সেই জন্য একবারে সবার আটা, মানে আমরা ব্রেকফাস্ট করব সেই আটাটাও মেখে নিচ্ছি। অনেক সময় কি করি, বাবাইয়ের জন্য ওই একটা বড় করে পরোটা করে দিই, একটাই মাখি, কিন্তু আজ ভাবলাম যখন একটু সময় আছে তখন সবার আটাটাই একসাথেই মেখে নিই, সেই জন্য মাখতে একটু সময় লাগছে। আর বাবাই উঠে পড়েছে, উঠে এখন ব্রাশ করছে, আর একবার রান্নাঘরে এসে দেখে গেল যে মা কি টিফিন দিচ্ছে আজকে। বাবাইকে এই গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম, বাবাই গেল। অন্যদিন 7:05 গাড়ি আসে, আজকে একদম 7টা নাগাদ এসছে, তো আমার একটু ভালোই হয়েছে, ধীরে সুস্থে ওকে খাবারটা খাওয়ানো গেছে। আর আবার সেই সকাল থেকে দৌড় শুরু হয়েছে, এখনও দৌড় শেষ হয়নি, মানে এখন তো চলেই যাবে। এই যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ কি সকালবেলায় আঁশ খাবার পেঁয়াজ রসুন দিয়ে, রসুন নয় শুধু পেঁয়াজ দিয়ে তরকারিটা করেছি, সেই জন্য
গ্যাসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার একটা খুব বদ অভ্যেস আছে, আমি বার্নারটাও জল দিয়ে ধুয়ে দিই। আর আকাশ খুব চিল্লায়, কারণ বার্নার ধুয়ে দিলে না জ্বলতে অনেক সময় লেগে যায়। বা এরপর মনে করো আকাশের ব্রাশ হয়ে গেছে, তো আকাশ চা খাবে, ওই জন্য এসে পরে আমাকে বকাবকি করছে যে তুমি এত খুঁতখুঁতে কেন হয়ে যাচ্ছ। বার্নারটা ধোয়ার কি আছে, 4-5টা ধো। আর আমি এই অভ্যেসটা না কিছুতেই ছাড়তে পারি না, সেই বার্নারটা ধুয়ে দেবো। আর এই যে কেটেলটা অনেক দিন ধরে ধোবো ভাবছিলাম, সুবিধে হতো, কারণ কি জল গরম করতে গেলে ইন্ডাকশানটা অন করতে হয়। আর স্পেশালি যখন বাড়িতে থাকি তখন খুব অসুবিধা হয়, ওপর থেকে নিচে নেমে আসতে হয় জল গরম করতে হলে, তো সেই জন্য ওখানে খুব কাজে লাগবে। তো তাই ধুয়ে নিলাম কেটেলটা। আর এখন এই যে পরোটাগুলো করে নিচ্ছি, মা বেলছে আর আমি পরোটাগুলো ভাজছি। আকাশ আজকে খেয়ে যাবে ব্রেকফাস্ট, অন্যদিন নিয়ে যায়। অ্যাকচুয়ালি আকাশের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো সেই জন্য বললাম আজকে একটু ডাক্তার দেখিয়ে তারপর যেও। তো বললো ঠিক আছে, তাহলে আমাকে ব্রেকফাস্ট আর প্যাক করার দরকার নেই, ব্রেকফাস্ট খেয়ে 10টা নাগাদ বেরোবো। তখন 10টা বাজতে 10, আর এই সব পরোটাগুলো করেই রেখে দেবো। আকাশকে প্রথমে ব্রেকফাস্টটা দিয়ে দিই। তো 2টো পরোটা হয়ে গেল, আর একটা এই যে জাস্ট চাপিয়ে দিচ্ছি। আর এই বাটিতে আকাশের জন্য সবজিটা নিয়ে আলুটা একটু ম্যাশড করে দিচ্ছি, তাহলে বেশ আরও ভালো হয় আকাশের। তো সেই জন্য আকাশকে টিফিনটা দিয়ে দেবো, আর জল ভরে দেবো, জলটা একটু গরম করে দেবো, তাহলেই আমার এখন সকালবেলার কাজ কমপ্লিট মোটামুটি। আর তারপর আমি নিজে খাবো। আর প্রায় কতগুলো রুটি আছে, সব মিলিয়ে প্রায় 12টা মতো মানে পরোটা আছে, তো হয়েই যাবে এক্ষুনি। আকাশ কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে গেল, প্রথমে ডাক্তার দেখাবে, তারপর কাজে যাবে। আর এখন আমি এই সকাল থেকে দৌড়ে দৌড়ে এতক্ষণে একটু বসতে পেয়েছি, কারণ কি খাবার খাচ্ছি সেই জন্য। পরোটা আর আলুর তরকারি, মানে আলু চচ্চড়ি, আর মিষ্টি মিল্ক কেক। তো অল্পই নিয়েছি, মানে আকাশকেই দিয়েছিলাম, আকাশ পুরোটা খাইনি, তো সেই জন্য আমি ওটা নিয়ে নিলাম। আর এরপর ব্লগ এডিটিং করব। ব্লগ এডিটিংটা আজকে একদমই করা হয়নি, অন্যদিন রাতের বেলা কিছুটা করে রাখি, তো দেখা যাক তারপর আর কি কি কাজ আছে। স্নান করে এলাম, আজকে তোমাদের সাথে কোনো রকম খাবার, মানে দুপুরের খাবার বানানোর সময় দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি একটু ব্যাংক যাব, কিছু কাজ আছে, তো সেই জন্য চুলটা যাওয়ার সময় বেঁধে গেলাম, মানে মাথায় আজকে জল নিইনি, কি অবস্থা হয়েছে দেখো। চুলটা না কেন যে এরকম হয়ে গেছে জানি না। তো যাই হোক, স্নান সেরে এলাম, এসে পরে এত ঠান্ডা লাগছিল না, শলটা সঙ্গে সঙ্গে গায়ে নিলাম, থাকতে পারছি না। আর মুখটা কি ড্রাই লাগছে, ক্রিম লাগালাম তবুও ড্রাই লাগছে। তো যাই হোক, রান্না আজকে সেরকম কিচ্ছু করিনি, ডিমের ঝোল আর বাঁধাকপির তরকারি ফটাফট করে নিয়েছি। ফটাফট করে নিয়ে স্নানে গেলাম, কারণ কি আমাকে বাবাই আসার আগে ফিরতে হবে। আমাকে বাড়িতে দেখতে না পেলে না মনটা খারাপ হয়ে যায়, এসে পরে ও মাকে দেখতে চায়, তো মনটা খারাপ হয়ে যায়, সেই জন্য ও ফিরবে একটা 10 নাগাদ। তো তার আগে ফিরে আসবো। এখন বাজছে 11টা, এক্ষুনি বেরিয়ে যাব, এসে তারপর খাওয়া দাওয়া করবো। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।